সাপ ও ব্যাঙের ধৈর্যের গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল এক সুন্দর বন। বনের ভেতরে ছিল বড় বড় গাছপালা আর বাহারি রকমের ফুল এবং পশু পাখির কলরবে ভরা ছিল বনের সুন্দর এক পরিবেশ। সেখানে নানা রকম পশু পাখি মিলেমিশে বাস করত। এই বনের ভেতর দিয়ে শান্ত নদী বয়ে যেত। বনের মাঝখানে ছিল ছোট্ট একটা পুকুর। ওই পুকুরে বাস করত একটি ব্যাঙ, আর বনের এক কোণে ছিল একটি সাপ। সেই বনের মধ্যে সাপ আর ব্যাঙের গল্প ছিল বেশ মজার ও শিক্ষণীয়। ক্ষুধার্ত সাপ ও ব্যাঙের প্রার্থনা। সেই বনে একটি সাপ ছিল যে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। কোনো খাবার জোগাড় করতে না পেরে সাপটি সৃষ্টিকর্তার দিকে মুখ তুলে বলল, হে মহান প্রতিপালক, আমি অনেক দিন যাবৎ অনাহারে আছি। আমি কোনোভাবেই খাবারের ব্যবস্থা করতে পারতেছি না। আপনি আমার কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আপনার কৃপায় আমি বেঁচে আছি। অন্যদিকে সেই বনের এক ছোট্ট পুকুরে বাস করত একটি ব্যাঙ। সেও অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল। খাবার খুঁজে না পেয়ে ব্যাঙটিও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল, হে মহান সৃষ্টিকর্তা, আমি একটা সামান্য ছোট্ট প্রাণী। আমি অনেক দিন যাবত এই বনের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় আছি। আমি কোনোভাবে খাবারের কোনো সন্ধান খোঁজ করতে পারতেছি না। আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আপনার কৃপার দিকে আমি তাকিয়ে আছি। সাপ আর ব্যাঙ দুজনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল। তাদের এই করুণ প্রার্থনা বনের বাতাসে মিশে গেল। বনের ঝড় ও খাবারের সন্ধান। একদিন হঠাৎ বনে এক প্রবল ঝড় উঠল। ঝড় শেষে ব্যাঙ তার চারপাশে প্রচুর পোকামাকড় দেখতে পেল। এ যেন সৃষ্টিকর্তার বিশেষ দান। ব্যাঙ তার পেট পুরে খাবার খেল। খেয়ে তৃপ্ত হয়ে নিজের বাসায় ফেরার সময় ব্যাঙটি বলল, হে সৃষ্টিকর্তা, আপনি আমার প্রার্থনা শুনেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু তখনই বনের এক কোণ থেকে ক্ষুধার্ত সাপটি বেরিয়ে এলো। সাপটি ব্যাঙকে দেখতে পেয়ে দ্রুত তার দিকে ছুটে এলো। এক লাফে সাপটি ব্যাঙকে ধরে ফেলল। সাপ ও ব্যাঙের নতুন প্রার্থনা। ব্যাঙটি চমকে উঠে সাপকে বলল, হে সাপ ভাই, আমাকে ছেড়ে দাও। আমি অনেক কষ্টে খাবার পেয়েছি। আমার জীবন রক্ষা করো। সাপটি হেসে বলল, বন্ধু, আমি তো অনেক দিন ধরে ক্ষুধার্ত। তোমাকে না খেলে আমি বাঁচব কিভাবে? এই সুযোগ আমি ছাড়তে পারি না। তখন ব্যাঙ আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল, হে সৃষ্টিকর্তা, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন আমার জীবনটা হলেও ছিল। আজকে আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে মনে হয় আমার এই জীবনটা আর থাকবে না। হে মহান সৃষ্টিকর্তা, আপনি অনেক মহান। আপনি আমাকে এই সাপের হাত থেকে রক্ষা করুন। আপনি আমাকে বাঁচান। সাপটিও প্রার্থনা করল, হে মহান সৃষ্টিকর্তা, আপনি অনেক দিন পর আমার প্রার্থনা গ্রহণ করেছেন। আপনি এই খাবারটি আমাকে গ্রহণ করার সুযোগ দিন। সৃষ্টিকর্তার বিচক্ষণতা। সাপ ও ব্যাঙের এমন প্রার্থনা শুনে সৃষ্টিকর্তা বলেছিলেন, সাপ, তুমি ছেড়ে দিও না, আর ব্যাঙ, তুমি লড়িও না। তোমাদের প্রার্থনা আমি শুনেছি, তবে এই পরীক্ষায় তোমাদের ধৈর্য ও বুদ্ধি যাচাই হবে। শেষ পরিণতি। সাপটি ব্যাঙকে মুখের ভিতরে নিয়ে সারারাত অপেক্ষা করল। যখন সকাল হয় অবস্থা, তখন সাপটি বলল, আর কত অপেক্ষা করব? রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। এখন ব্যাঙটিকে খেয়ে ফেলি। এই বলে সাপটি ব্যাঙকে গিলে ফেলার জন্য হা করল। কিন্তু ব্যাঙটি সুযোগ বুঝে তার শক্ত পা দিয়ে সাপের মুখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তখন ব্যাঙটি দূরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন এবং বললেন, থ্যাঙ্কস গড, আপনি যে সিদ্ধান্ত দেন এটা অবশ্যই কল্যাণকর। আর পক্ষান্তরে সাপটি সৃষ্টিকর্তার কাছে বললেন, হে মহান সৃষ্টিকর্তা, আমি অনেক দিন ক্ষুধার্ত থাকা অবস্থায় আপনি আমার প্রার্থনাটা কবুল করলেন। কবুল করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন, কিন্তু খাবারটা আমার মুখের ভিতর থেকে এভাবে কেড়ে নিয়ে নিলেন। তখন সৃষ্টিকর্তা বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম তুমি ছেড়ো না। তুমি তো আমার হুকুম অমান্য করেছ। তখন সাপটি বুঝতে পারল তিনি সৃষ্টিকর্তার হুকুম না মানার কারণে ব্যাঙটি চলে গিয়েছে। এই ঘটনার পর থেকে সাপ ও ব্যাঙ দুজনেই বুঝতে পারল জীবনে ক্ষুধা যেমন বাস্তব, তেমনি ধৈর্য ও বুদ্ধিও গুরুত্বপূর্ণ।
আর সৃষ্টিকর্তা সবার জন্যই উপযুক্ত ব্যবস্থা করেন। গল্পের শিক্ষা: ধৈর্য, বুদ্ধি ও পরিস্থিতি সামলানোর কৌশল থাকলে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল।